সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার বাকি আর মাত্র কয়টি দিন। সারা দেশের মণ্ডপগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজ ভক্তদের মাঝে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ইসরাত জাহান। নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশবন আর বাতাসে শিউলির সুবাস জানান দেয় মা আসছেন। আর কদিন পরেই ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত হবে চারদিক। পূজা ঘিরে সাজ সাজ রব সুনামগঞ্জে। সীমান্ত জুড়ে 12টি উপজেলার 424টি মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। রং তুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠছে দুর্গার রূপ। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় কিছুটা আক্ষেপ রয়েছে মৃৎশিল্পীদের। আমরা কাজ অনেক আগে গেছি, ঠিক আছে। তারপর রঙের কাজ কিছু বাকি আছে, এটা কাজ করবো। মূর্তি রং এখন হয়েছে আপনার হয়েছে 3-4টা মূর্তি রং হয়ে গেছে আমাদের। পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে প্রশাসন। আমরা প্রত্যেকটা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছি। মণ্ডপে নিরাপত্তার পাশাপাশি আমরা মোবাইল পার্টি থাকবে, কয়েকটা মণ্ডপ মিললে মোবাইল পার্টি থাকবে, এরপরে থানার নজরদারি থাকবে। পোশাকের পুলিশের পাশাপাশি আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে। বছর ঘুরে মায়ের আগমন উপলক্ষে উচ্ছ্বাসের কমতি নেই রাজবাড়ির ভক্তদের মনেও। জেলার মোট 440টি মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। কারিগররা ব্যস্ত রং তুলির ছোঁয়ায় দেবীর মূর্তিতে প্রাণ সঞ্চারে। বিগত বছরগুলোর মতোই এ বছরও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে বলে আশা আয়োজকদের। কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো রকম অশুভ তৎপরতা এই উৎসবকে ঘিরে না করতে পারে, সেজন্য 24/7 পুলিশ কাজ করে যাচ্ছে। পূজা ঘিরে বর্ণিল আয়োজনে মনে আনন্দের বার্তা ছড়িয়েছে সবার। ভক্তদের ভালোবাসা আর প্রশাসনের সহায়তায় নির্বিঘ্ন হবে শারদীয়া, এমনটাই প্রত্যাশা সকলের। ইসরাত জাহান, নাগরিক।